কোলাকুলি করে সাতপন্থীদের কাছে মসজিদ বুঝিয়ে দিয়েছেন জুবায়েরপন্থীরা। রাজধানী কাকরাইল মসজিদে সকাল থেকে জড়ো হতে থাকে সাতপন্থী উলামা মাশায়েখরা। ওই সময় জুবায়েরপন্থীরা কোলাকুলি করে মসজিদের সরঞ্জাম বুঝিয়ে দিয়ে বের হয়ে যান বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা। শুক্রবার এডিসি জুয়েল রানা বলেন, তাবলিগ জামায়াতের দুই পক্ষই সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে। কাকরাইল মসজিদে 4 সপ্তাহ থাকবেন জুবায়েরপন্থীরা আর 2 সপ্তাহ থাকবেন সাতপন্থীরা। সেই অনুযায়ী সাতপন্থীরা আজ জমায়েত হয়েছেন। আজ থেকে আগামী 2 সপ্তাহের জন্য তারা কাকরাইল মসজিদে থাকবেন। কিন্তু সারা দেশ থেকে উলামায়ে মাশায়েখরা এসেছেন। তাদের অধিকাংশই জুমার নামাজে অংশ নিতে এসেছেন। নামাজের পর চলে যাবেন। আর একটি অংশ মসজিদে থেকে তাদের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবেন। নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, না তেমন কোনো আশঙ্কা নেই। সকাল 8টার সময় সাতপন্থীরা মসজিদে প্রবেশ করে আমাদের সামনে জুবায়েরপন্থীদের কাছ থেকে রান্নার সরঞ্জাম থেকে শুরু করে সবকিছু বুঝে নিয়েছেন সাতপন্থীরা। জুবায়েরপন্থীরা কোলাকুলি করে বের হয়ে গেছেন। 2 সপ্তাহ পর তারা আবার আসবেন। আর এখন যারা থাকবেন তারা 2 সপ্তাহ পর বের হয়ে যাবেন। আমরা কোনো ধরনের ঝামেলার আশঙ্কা করছি না। কয়েক বছর ধরে তাবলিগ জামায়াতের মধ্যে যে বিবাদ চলছে, সম্প্রতি তার নতুন রূপ পেয়েছে। সাতপন্থীদের নিষেধাজ্ঞার দাবিতে সরকারকে আলটিমেটাম দিতে দেখা গেছে জুবায়েরপন্থীদের। এরই মধ্যে সাতপন্থীদের ব্যাপক জমায়েত দেখা গেল। এছাড়াও কাকরাইল মসজিদ ও টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে সাতপন্থীদের প্রবেশের সুযোগ দিলে 24 ঘন্টার মধ্যে ঢাকা অচলের হুঁশিয়ারি গত 12 নভেম্বর দেন জুবায়েরপন্থীরা।